খুব অল্প সময়ে আপনি কি কোনো ইউনিক নাস্তা খুঁজতেছেন যা রেস্টুরেন্টের মতোই হবে একেবারে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এমনই একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। রেস্টুরেন্টের গোপন তথ্য আজকে আমি পাশ করব। ওরা কিভাবে এত সুন্দর সুন্দর ইউনিক নাস্তা তৈরি করে তার একটা আইডিয়া আপনাদের মাঝে দিব। আর ড্রাগন ফলের খোসা দিয়ে যে এত সুন্দর ইউনিক নাস্তা তৈরি করা যায়, আসলে আগে কখনো জানতাম না। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, একটু লবণ, সাথে নিয়ে নিয়েছি একটু খাবার যে সয়াবিন তেল আছে ওটাই। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। আর ভিডিওর এই পর্যায়ে যারা এখন একটা লাইক করেননি, অবশ্যই লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। আটাগুলোকে আমি ময়ান দিয়ে আর কি একটা ডো তৈরি করে এই যে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। আর এই যে অনাকাঙ্ক্ষিত সেই ড্রাগন ফলের খোসা অথবা ছোলা যে যেটাই বলেন, সেটা দিয়ে আপনাদের মাঝে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো। আসলে আপনারা আগে কখনো জানতেন না, আর এরকম রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বসেই রেস্টুরেন্টের রাজকীয় যে আর কি নাস্তা, এটাই কিন্তু খুব সহজে তৈরি করে বাচ্চাদের অথবা বাড়িতে গেস্ট আসলে তাদের মাঝে সলভ করতে পারবেন। আপনাকে বারবার এটা রিকোয়েস্ট করবে বানানোর জন্য। পরিবারের ছোট থেকে বড় এটা খেলে আসলে মুখে লেগে থাকার মতো একটা স্বাদ। অবশ্যই আশা করি ট্রাই করবেন। আর এখানে আমি ড্রাগন ফলের খোসাগুলো আমি এই যে একটা একটা করে যে উপরে যে আর কি পাপড়ি আছে ওটা কেটে আমি ভালো সুন্দর করে ধুয়ে তারপর এখানে নিয়ে আসলাম পরিষ্কার করে। আর এখন আমার যতটুকু পরিমাণ পানি লাগবে আমি ততটুকু পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিতে পারেন কম বেশি করে। আর পানিটা দিয়ে আমি যেখান চুলাতে বসিয়ে দিয়েছি, আর এটা কিছুক্ষণের জন্য জাল করব। তার জন্য একটু নেড়ে চেড়ে আমি এটাকে সুন্দর করে কভার করে নিচ্ছি। আর এত সুন্দর সুন্দর ইউনিক নাস্তা আর অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায়, এটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, যদি ভালো লাগে অবশ্যই দেখে আসতে পারেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আর ড্রাগন ফল তো অনেক হেলদি একটা ফল, অবশ্যই সবাই জানেন। এটাতে প্রচুর পরিমাণের ভিটামিন রয়েছে আর এটা স্বাস্থ্যের জন্যও খুব ভালো উপকারী। এখানে আটাটা কিছুক্ষণের জন্য রেখে আমি এই যে চলে এলাম। আর দেখেন কতটা সফট হয়ে গেছে। আর এটাকে আমি যে ছোট ছোট করে একটু ডো করে নিচ্ছি। আর এগুলো দিয়েই আজকের তৈরি নাস্তা হবে। আর এই নাস্তাটা আসলে খুবই সুস্বাদু, তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। আমি একটা একটা করে সবগুলোই কিন্তু বানিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। হাতের তালুতে এভাবে করে বানিয়ে নিতে পারেন। আর দেখেন পানিটা কত সুন্দর টকবক করে ফুটতেছে। আর এই যে এখন কিন্তু একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আর উপর থেকে আমি এগুলোকে উঠিয়ে ফেলবো। আর আমার শুধু লাগবে এই পানিটা। এই পানিটা দিয়ে আপনাদের এই নাস্তাটা তৈরি করে দেখাবো কতটা সুস্বাদু এই ইয়াম্মি। আপনারা দেখতে থাকুন। একটা একটা করে সম্পূর্ণগুলো উঠিয়ে ফেললাম। এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের মতো। আর চিনিটা দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। আর এখানে একটু সামান্য পরিমাণ লবণও দিয়ে নিতে পারেন, যার যেমন রুচিতে বাদে, কারণ লবণটা দিলে মিষ্টিটা একটু বেশি লাগবে। আর এখানে চিনিটা মিশিয়ে আমি 2টা এলাচ, 1 টুকরো দারচিনি দিয়ে ভালো করে আবারও জাল করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। সবগুলো ডো তৈরি করা হয়ে গেছিলো। আর এখন আমি চলে আসলাম আবারও চুলাতে। আর এবার চুলাতে একটা কড়াইতে তেল দিয়ে আমি আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে
আমি এগুলো ভাজি করে নিব। দেখেন কতটা সুন্দর পারফেক্টভাবে ভাজি করা হয়ে গেছে। আর এটা কিন্তু এতটুকু পরিমাণ ভাজি করতে হবে, বেশি বাদামি কালার করা যাবে না। এবার এগুলো আমি এই যে ড্রাগন ফলের যে খোসাটা আর কি করেছিলাম, জাল করেছিলাম, ওই মিশ্রণটার ভিতরে আস্তে আস্তে করে আমি আবার একটু ফুটিয়ে নিব একটা তেজপাতা দিয়ে। আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে তিল, আর তিলটা দিলে কিন্তু খেতে খুব সুস্বাদু লাগবে। দিয়ে কিছুক্ষণ ভাজি করে এখন আমি এই মিশ্রণটার ভিতরে ওই ডোগুলো আস্তে আস্তে ভাজি করা ডোগুলো ছেড়ে দিব। আর এটা কিছুক্ষণ 1 থেকে 2 মিনিটের মতো জাল করে এটাকে ঠান্ডা অবস্থায় চুলাটা বন্ধ করে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দেব। আর 10 মিনিট পর ফিরে এসে এই যে আপনাদের সাথে শেয়ার করে দিলাম কতটা সুন্দর ইউনিক একটা ড্রাগনের ফলের খোসা দিয়ে বানিয়ে ফেললাম। আর রেস্টুরেন্টে এরকম হাজার হাজার নাস্তা আপনাদের খেতে যেতে হয়, কিন্তু ওরা যে এরকমভাবেই তৈরি করে তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে এরকম কোনো। আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। কেমন হলো, আপনারা এরপর কি ভিডিও দেখতে চান, অবশ্যই আশা করি আপনাদের মাঝে এরকম রাস্তা রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।